ভারত প্রথমে ব্যাট করলে 170-80 মাথায় রাখবে না, তারা 200 চিন্তা করে। বড় ম্যাচে টস জিতে ব্যাট করাটাই দু দলের জন্যই ভালো হবে, সেটা ভারত হোক কিংবা পাকিস্তান হোক। আজকে টসটা আসলে যদি ইন্ডিয়ার পক্ষে যায়, রান চেজ করাটা পাকিস্তানের জন্য কতখানি কঠিন হতে পারে? আমরা তো অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ম্যাচেই দেখেছি যে ইনফ্যাক্ট জিম্বাবুয়ে যখন ব্যাটিং করছিল, স্পেশালি লাস্ট দুটো ওভারে সিকান্দার রাজা এবং অপর পাশে সেট ব্যাটার ছিলেন, দুজন কিন্তু রান করতে বেশ কষ্ট করতে হয়েছে। এবং তখন দেখে মনে হচ্ছিল যে কি ব্যাপার, বল ব্যাটে আসছে না নাকি কি। আসলে বলটা পড়ে যত ম্যাচটা গড়িয়েছে বলটা পরে থেমে গিয়েছে, স্লো হয়ে গিয়েছে। সো ব্যাটার চাইলেও আসলে খুব বড় শট খেলার সুযোগটা পায়নি। এবং আমরা অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় দেখেছি এর পরিণতি, যে অস্ট্রেলিয়ার টপ অর্ডার একেবারে নিমিশেই ধসে গেছে এবং ফাইনালি ওই রানটার চেস করাই হয়নি, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট অস্ট্রেলিয়া হ্যাড স্টয়নিস, ম্যাক্সওয়েল, রেনশ, এত বড় বড় ব্যাটার থাকার পরেও। সো আমার মনে হয় যে অবশ্যই এমন উইকেটে এমন বড় ম্যাচে টস জিতে ব্যাট করাটাই দু দলের জন্যই ভালো হবে, সেটা ভারত হোক কিংবা পাকিস্তান হোক। এবং 170-80 রান যদি বোর্ডে থাকে, ওয়েন ইউ হ্যাভ অভিষেক শর্মা বা ধরেন সূর্যকুমার যাদবও যদি তার নিজের চেনা ফর্মে থাকেন, তাহলে আমার মনে হয় যে ভারত প্রথমে ব্যাট করলে 170-80 মাথায় রাখবে না, তারা 200 চিন্তা করবে। 200 টি-20 একটা টি-20 ম্যাচে 200 প্লাস বা 200 রান হওয়াটা এটা একটা থ্রেট অপোনেন্টের জন্য স্বাভাবিকভাবে। অলওয়েজই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আম্পায়ারিং বিতর্কটা থাকে যে ইন্ডিয়ার পক্ষেই বারবার সিদ্ধান্ত যায়, অপোনেন্ট যে থাকে তার এগেইনস্টে বারবার তাদেরকে অনেক বেশি নিজেদেরকে যাচাই বাছাই করার জন্য অনেক সময় নিতে হয়, সুযোগ তৈরি করতে হয়। এই ম্যাচেও কি সেরকম কিছু দেখা যাবে কিনা, কি বলছে? এখন তো পুরো ক্রিকেট বিশ্বের চোখটাই এই ম্যাচের উপরে। আর এখন আসলে এত বেশি টেকনোলজি রয়েছে যে আপনি চাইলেই কোনো একটা ডিসিশন, আমি যদি আজ থেকে 10-11 বছর আগে ফিরে যাই, সেই ধরেন অস্ট্রেলিয়াতে বাংলাদেশ ভারতের সেই ম্যাচটা রয়েছে, আমার আদৌ রুবেলে সেটা নো বল ছিল কিনা, ইস্যুস বা সেই ক্যাচটা মাহমুদুল্লাহ ধরেছিলেন কিনা, এখন আর চাইলেই আপনি চট করে এটা করতে পারবেন না। এখন চাইলেই আপনি একটা ডিসিশন থার্ড এম্পায়ারের কাছে গিয়ে উনি জাস্ট চোখের পলকে দেখে একটা ডিসিশন দিয়ে দিলেন। ইটস নট দ্যাট ইজি রাইট নাও। সো আমার মনে হয় যে ওদিকে ফোকাস আসলে পাকিস্তানিদেরও নেই, কারণ এত বড় ম্যাচে দিন শেষে ওই যে ক্রাউডের একটা প্রেশার, ধরেন যে 35,000 ক্রাউড, একটা প্রেশার তো অলওয়েজই থাকে মেন্টাল, যে 35,000 ক্রাউডের যে অ্যাম্বিয়েন্সটা তৈরি করবে দিন শেষে। আসলে হয় কি, এই ধরনের ম্যাচে ভারতীয়রা পুরো ফ্লেভারটা নিয়ে যায়, কারণ সবই তো আসলে ভারতীয় ফ্যানরাই থাকে মোস্টলি, এবং শ্রীলঙ্কায় তো ম্যাক্সিমামই ইন্ডিয়ান ফ্যান। সো ওই জায়গা থেকে পাকিস্তানও একটা ওভারঅল ক্রাউডের প্রেসারে থাকবে।